সুজি দিয়ে একটা অন্যরকম রেসিপি করব। ওটা সম্পূর্ণ জল দিয়ে ভিজিয়ে রেখেছি, সম্পূর্ণ আমার জন্যই করছি এটা। তো এই দেখো 1 ঘন্টা আগে আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো সুজিটা ফুলে গেছে। এর মধ্যে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। রোজ তো তোমাদেরকে ইডলি আর পরোটা এইসবই দেখাই, আজকে একটু অন্য টাইপের দেখাবো। তো এই সুজিটা আমি না 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, এমনি নর্মাল জল দিই, কিচ্ছু দিইনি, নুন টুন কিছু দিইনি। আর এই দেখো এটা মিক্সি বাটিতে দিয়ে দিলাম। এখন লাইনটা কেটে গেছে, লাইটটা আসুক তারপরে তোমাদের দেখাচ্ছি। মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সুতপা কিচেনে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে হচ্ছে রবিবার, মামার বর বাজার চলে গেছে আর গরু রুটি করে দিয়েছি। বাজার গেছে, আমি বেশি বাজার আনতে মানাই করেছি। আলু টালু যেগুলো বাড়ন্ত হয়ে গেছে সেগুলো নিয়ে এসো। টুকটাক বাজার মাঝে মাঝে এনেছে, তো সেগুলো আছে সব, তো ওগুলো শেষ করি এখন। আর শুধু শুধু বর্ষার দিনে না নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি। আর এদের আমার বরের জন্য বসিয়েছি, এর মধ্যে আলু পেঁয়াজ দিয়ে ভাজা ভাত ভেজে দেবো ওকে আজকে। ওকে যে ভাত ভেজে দেবো, আর আমি একটা সুজি দিয়ে একটা নতুন আইটেম বানাবো, সেটা তোমাদেরকে দেখাবো সুজি দিয়ে। আর এইটাই আর কি। চলো সারাদিনে কি হচ্ছে না হচ্ছে, কি রান্না হবে সবটাই শেয়ার করব। দেখি কি নিয়ে আসে বাজার থেকে। বাজার থেকে কি না, মাছ টাছ আনতে মানা করেছিস। কালকে সোমবার মন্দির যাব। আজকে সেই কালকে পানিরটা দেখালাম, পানিরটা করবো, ঠিক বলেছি। মাছ আনতে মানাই করেছি। তো চলো কিছু কাজ আছে করব, কাপড় টাপড় কাচার আছে, কাচবো। এখন টাইম হচ্ছে 9:45। চলো আবার পরে আসছি, অনেকটা টাইম হয়ে গেছে। সুজির যেটা করব সেটার জন্য পুর বানিয়ে রাখবো। পুর বানাচ্ছি। এ দেখো আলু সেদ্ধ আর একটু কুচি কুচি করে পেঁয়াজ দিলাম, একটু কারি পাতা দিলাম, আর একটু লঙ্কা দিলাম, একটু বেশি করেই দিলাম। ও তো খাবে না, ওর জন্য তো ভাত ভাজছি, আমি খাবো। আমি আগে ট্রাই করি, তারপর ওকে খাওয়াবো। এর মধ্যে নুন দেবো, পরিমাণ মতন নুন দিই। এটাকে ভালো করে মেখে রেখে দেবো। আর কিছু দেবো না, মশলা কিছু দেবো, একটু ভাজা মশলা দেবো। দাঁড়াও, মশলা এর মধ্যে ধনে জিরে শুকনো লঙ্কা গোলমরিচ এগুলো দিয়ে ভেজে আমি রেখে দিয়েছি। দিয়ে এর মধ্যে 1 চামচ দেবো, বেশি দেবো না, অল্প, পরিমাণটা অল্প, তো ওই জন্য অল্প দেবো। আর যদি ভালো লাগে, আমারও যদি ভালো লাগে, তাহলে বরকে রাত্রেবেলা করে খাওয়াবো। মিক্সিতে এটা ঘুরিয়ে নিলাম, একদম স্মুথ পেস্ট হয়ে গেছে, একদম মিহি হয়ে গেছে। এবার এটাই বাটিটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে সামান্য একটু নুন দেবো, আর কিচ্ছু দেবো না। এটা একটু গাঢ় আছে, এর মধ্যে একটু জল দেবো। দাঁড়া, ধরো বাটিটা, এটা দিয়ে দেবো এই জলটা। এটা একটু পাতলা পাতলাই হয়। এর মধ্যে একটু নুন দেবো, অল্প একটু নুন দিলাম। আর এর মধ্যে একটু বেকিং সোডা দেবো, সোডা না, বেকিং পাউডার দেবো। এটা দেখো বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি না কিন্তু, এটা বেকিং পাউডার। ব্যাস, এবার এটা ভালো করে মিলিয়ে নেবো। একটু সামান্য তেল দিলাম, 1 চামচেরও কম দিয়েছি তেল। দাঁড়া, একটু গরম হয়ে যাক। সব জায়গায় লাগানো, ব্রাশটা দিলে ভালো হতো, ব্রাশটা দেওয়া হয়নি। এবার এই ব্যাটারটা দেবো অল্প করে, আমি ছোটো ছোটো করবো তো, বেশি বড় করবো না, ছোট করবো। ব্যাস, এটা হোক। এটা 1 পিঠ হয়ে গেছে, 1 পিঠ একটু উল্টে দিলাম। পুরটা বানিয়ে রেখেছি, এই পুরটা এরকম করে এই সাইডে এখানটা দিয়ে দেবো। এটা নতুন খাবার, বেশ, এটা দিয়ে এরকম করে ব্যাস। এবার একটু এপিট ওপিট করে সেঁকে নেবো ভালো করে, একটু তেল দিয়ে দিয়ে হয়ে যাবে আমার আজকে নতুন জলখাবার। ওকে দিয়ে দিয়েছি, ভাতটা ফ্রাই করে দিয়েছি, সেটা খাচ্ছি। এটা একটু লাল লাল হবে, নামিয়ে দেবো। হয়ে গেছে, আর এটাও দিয়ে দিয়েছি। এটাকে এবার উল্টে দেবো। এরকম খসখস করে উঠে যাচ্ছে। ওই পিঠেও দিতে পারি, আমি এই পিঠে দিচ্ছি তাই। এটা একটু শাঁকা হয়ে গেলে ওই পিঠেই দেবো। ব্যাস, এরকম করে মুড়ে দিলাম। খুব সুন্দর হয়ে যাচ্ছে গো, পাটি সাপটার মতন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। একটু তেল দিয়েও সেঁকতে পারো, আমি একটু সামান্য তেল দিচ্ছি, আমার নিজের মতন করে নিচ্ছি আর কি। দারুণ খাবার এগুলো, বাচ্চাদেরও টিফিনেও দেওয়া যায়, খুব সুন্দর খাবার। ওকে আমার বরকে খাওয়াবো রাত্রেবেলায়। লাগলো খেতে, ভালো লাগলো, ওকেও দিলাম। হ্যাঁ, এগুলো গরম গরম খেতে হবে।
চাটনি ছিল কালকে, রান্না যে গো সুজির অনেক কিছু আইটেম হচ্ছে এখন। দাও দেখো কাণ্ড দেখছো, শুয়ে আছে, ও বেরোলো এক্ষুনি। দুবার খেয়েছে, সকালে রুটি খেয়েছে, আবার ও বাজার করে নিয়ে এলো তখন বিস্কুট খেয়েছে। থাক শুয়ে থাক, পরে দেবো বাবু। হ্যাঁ এখন শুয়ে থাকো, আরাম করে শুয়ে থাকো। চলো, ওকে বললাম যে আজকে তুমি বাজার থেকে মাছ এনো না, ও ভুলেই যায় কি বলি না বলি, দিয়ে মাছ নিয়ে চলে এসছে। কালকে সোমবার আছে ওই জন্য, দিয়ে বলো কিছু হবে না, খেয়ে নেবো আজকে, খেয়ে নেবো, কালকে সোমবার পালন করব। তো হাঁপিয়ে গেছি তো কী করবো, নিয়ে এসছে খেয়ে নিই। আর ওই পিঙ্কিদেরকে বললাম বলে দিও, তাহলে একটা করে মাছ ভাজাতে দিয়ে দেবো, আর 2 পিস করে আমরা খেয়ে নেবো। দিয়ে বললো হ্যাঁ ঠিক আছে, তাহলে পিঙ্কিতে পাঠিয়ে দেবো, মাছ ভাজা দিয়ে দিও, ওরা খেতে ভালোবাসে মাছ ভাজাটা। তো ওই করবো, মাছের ঝাল ঝোল কী করি দেখি, এখন বুঝতে পারছি না কী করবো। কাজ কিছুই শুরু করিনি, রান্নাঘরে ঢুকেইনি। ও বেরোলো, একটু কাজ আছে বলে বেরোলো। ও তো সানডেতেও কাজ থাকে না, দেখ খুব জোর বৃষ্টি হলো, এখন আবার রোদ উঠেছে। সকাল থেকে ভাবলাম কাপড় কাচবো, লাইনের ঠিকানা নাই, বারবার লাইট কাটছে। না বাবা আজকে আর কাপড় টাপড় কাচবো না, আর এই বৃষ্টি পড়ছে মেলবো কোথায়, দেখো লাইট নাই, কখন থেকে লাইট না, ওকে সিঁড়ি দিয়ে নামতে হলো, আবার বাজার থেকে এলো সিঁড়ি দিয়ে উঠে আসতে হলো, জেনারেটর চালাইনি, এইসব কাণ্ড হলো জানো। চলো রান্নাঘরে ঢুকি, অনেকক্ষণ আড্ডা মেরেছি, বসে আছি, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। চলো কাজকর্ম করি, কী করবো দেখি। ওল আছে, ওলটাও সেদ্ধ করবো, ওলটা সেদ্ধ করবো। করলা এনেছে, বাজার আজকে কিছু আনিনি, আলু পেঁয়াজটা নিয়ে এসছে, আর মাছ এনেছে, আর কটা করলা আর কুমড়ো নিয়ে এসছে কটা। ওগুলো আর বাজার বসেও নি, বৃষ্টির মধ্যে বসছেও না বাজার, আর ওই জন্য বাজার টাজার আনিনি। চলো আবার পরে আসছি। হ্যাঁ কাজগুলো সারি, জল ভরা হয়নি, লাইট কেটে যাচ্ছে বারবার, কিরম কাণ্ড দেখো, লাইট জল ভরতে পারিনি এখনো। দেখো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমার বড়মশাই বেরোলো, ও একটু, ও রোববারেও বেরোয় তো। এই দেখো তেল গরম হয়ে গিয়েছে, আর এই দেখো এই পিঠ করে ভাজতে আমার বৌদি বলেছে, এই পিঠ করে ভাজলে তলায় লাগবে না জানো তো। আজকে তো এই পিঠটা নাই, মানে ছালের দিকটা দিলে বলে নাকি এ হয়, ছেঁটে যায়, কড়াইয়ে ছেঁটে গেলে না উঠতে চায় না, তাই জন্য এটা আমি শিখেছি। চলো এগুলো দিয়ে দিই, দাঁড়া হচ্ছে না এক হাতে, তোমাদের রান্নাগুলো দেখাই। দেখো ডাল এই মাত্র করলাম, আমার খেয়ালই না যে ফ্রিজে ডাল আছে, দিয়ে আবার এই ডাল সেদ্ধ ডাল করলাম একটু। চলো এই মাত্র নামালাম ডালটা। আর এই দেখো করলা, এটা মাছ ভাজা, আর এই দেখো করলা ভেজেছি, ওল সেদ্ধ করেছি, নিচে ভাত আছে, ভাতটা কি দেখাবো। আর এই দেখো মাছের ঝাল, এদিকে নিয়ে আসি, মাছের ঝাল, মাছের ঝাল আজকের মেনু এই। আর দেখো লেবু কেটে রেখেছি 2 পিস, ওল দিয়ে খাবো বলে। এই রান্না এই মাত্র সব নামানো হলো, এই ডালটাও এই মাত্র, দেখো কুকারটা এখনই নামালাম। ভেবেছিলাম ডাল করবো না, তারপরে তো মনে পড়লো, ডালটা বসানোর পর মনে পড়লো যে আমার ফ্রিজে তো একবার ডাল আছে। চলো আর কি করা যাবে। এই ভাতটা, এই দেখো ভাত, এই ভাতটা না এর নিচে রাখলে ডালটাও গরম থাকবে আর ভাতটাও গরম থাকবে, এই জন্য ভাতের উপরে রাখলাম, এগুলো গরম থাকবে বলে। চলো আসুক, কখন আসে দেখি মহাপ্রভু, তারপরই খাওয়া দাওয়া হবে। চলো পরে আসছি আবার। পুরে আমি খেয়ে উঠেছি, আর তারপর ও এলো, একটু দেরি করেই এলো, আমার বড্ড খিদে পেয়েছিল বলে আমি খেয়ে নিলাম, 2:45 বাজে তখন আমি খেতে বসেছি। ও এলো 3:10, 3:10 কি 3:05 এরকম কিছু একটা হবে। দিয়ে আমি খেয়ে উঠেছি, থালাটা রাখছি, তখন কলবেল বাজাচ্ছে। একসাথে খাওয়া ভেবেছিলাম, কিন্তু বড্ড দেরি করলো, আর থাকতে পারলাম না, খেয়ে নিলাম। দিয়ে ও খেলো, একসাথে খাওয়া শেষ হলো, শুরু হলো। গুড ইভিনিং, এখন টাইম হচ্ছে 6টা।
এখন চা করব। আলবিনাদের জন্য মাছ রেখেছিলাম, ওরা এখন আসছে, গরম করে দেবো, খাবে। আমি একটু চা খাবো। ঘুম ঘুম পাচ্ছে, ঘুম হলো না দুপুরবেলা, একটুও ঘুম হয়নি। হয় না রোজই, একটু আধটু ফোন দেখতে দেখতে চন্দ্রার মতন আসে, ব্যাস ওই পর্যন্তই। এই সন্ধেবেলা হবে তখন এনার্জি পুরো শেষ। খালি আমাকে ঘুম পাবে, কিছু করতে ইচ্ছা করবে না, রান্না করতে ইচ্ছা করবে না, অনেক কিছু সমস্যা হতে থাকবে। এই যে দুপুরবেলা একটু যদি ঘুমাই না তাহলে বেশ এনার্জিটা পাই। এবার আস্তে আস্তে এনার্জি লস হচ্ছে। রাত হচ্ছে, সন্ধ্যা হবে, সন্ধ্যের পর রাত হবে, ব্যাস আর কিচ্ছু ভালো লাগবে না, আর ভিডিও অন করতেও ইচ্ছা করবে না, তোমাদেরকে কিছু দেখাতেও ইচ্ছা করে না আমার তখন। আর খুব মানে দুপুরে একটু না ঘুমালে হয় না, ঘুম এলোই না, শুয়ে থাকলাম, বসে থাকলাম, একটু ফোন দেখলাম, ঘুম এলো না। চলো আর কি করা যায়, ওরা আসুক, ওদের সাথে গল্প টল্প করবো, আলবিনারা আসবে, ওদের মাছটা গরম করে দেবো, আমি একটু চা খাবো। ওরা চা খাবে না, ওরা চা খেতে চায় না। হ্যাঁ এই আর কি। চলো আর কি। আজ সারাদিন ধরে বৃষ্টি হলো, এখন একটু বৃষ্টিটা কমেছে। চলো একটু পরে সন্ধে দেবো, কাপড় জামা ছাড়বো, ওদের কাছে মাছটা গরম করে দিই তারপর। हाँ हम्म, अच्छा है। अभी कैमरा में देखो फोटो कितना साफ आ रहा है, एक एक समय एकदम धुंधला टाइप का दिखता है। कहाँ है? पता नहीं कहाँ है। और अभी देखो एकदम चिकना है एकदम, अभी का पूरा एकदम चकमक चकमक कर रहा है। जितना का हम है नहीं। चक चक कर रहा है सही में। मछली खा रही है, मछली दिन भर, दिन भर का रखा हुआ है, अभी शाम में आके बासी अच्छा लगता है। नाइट। ठीक, ठीक है। तो वो आती है तो हमको छोड़ने का नहीं मन करता। हाँ ठीक है, चलो बाय। बाय बाय। মাছ খেয়ে গেল, মাছটা ছিল ওদের, মাছটা খেয়ে গেল, চলে গেল। ওরা কখন আসবে কি জানি, কি রান্না করবো তাও জানি না। আসুক তারপরে রান্না করবো, তখন বলবে কালকে আটা সেনে মেখে রাখলাম, তখন বলছে খিচুড়ি বানাও। কিন্তু খিচুড়ি বানাইনি যদিও। চলো আবার পরে আসছি, এগুলো একটুখানি ধুয়ে টুয়ে নিই। আজকে সিঙ্গারা নিয়ে এসছে অনেক দিন পর, কতদিন পর সিঙ্গারা নিয়ে এসছে, আর এই চাটনি, আর দেখো পেঁয়াজ। আমি একটু মুড়ি দিয়ে খাবো, সিঙ্গারা মুড়ি একটু চাটনি ছড়িয়ে নিয়েছি আর একটু পেঁয়াজ, এই দিয়ে খেতে খুব ভালো লাগে গো, দারুণ লাগে খেতে। ও আসুক, গরম গরম সিঙ্গারাগুলোকে নিয়ে এসছে, আর আমি একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেতে খুব ভালোবাসি। এগুলো মাখবো ভালো করে, সুন্দর করে। আর একটু কি গরম সিঙ্গারাগুলো গো, দারুণ গরম, এক্ষুনি ভাজিয়ে নিয়ে এসছে। চলো খাই, হ্যাঁ দারুণ লাগছে দেখি, এখনো খাইনি। এই নেল পালিশটা তুলতে হয়, বেশি লাগে।